স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ভরা মৌসুমে পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ধার দেনা জর্জরিত পরিবারের খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন চাঁদপুরের জেলেরা। নাব্যতা সংকট, বৈরী আবহাওয়া আর ডুবুচর ইলিশের প্রাচুর্যতা কমার অন্যতম কারণ বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আষাঢ় শ্রাবণ ইলিশের ভরা মৌসুম, কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে বিপাকে পড়েছেন জেলেরা। ধার দেনা করে পরিবারের খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন অনেকে। এই বছর এখনো ভরা মৌসুম চলতেছে, কিন্তু এখন আমরা 50 মণ মাছও আমাদের এখানে আসে না। এই অবস্থা যদি আমাদের হয় তাহলে আমাদের ব্যবসা গোটায় চলে যেতে হবে, এই ছাড়া আমাদের কোনো পথ দেখতেছি। পলি জমে ডুমুচর জেগে ওঠার পাশাপাশি অবৈধ জালের ব্যবহার ও সাগর পারে নদীর মুখে টং জাল পুঁতে রাখার কারণে মিঠা পানিতে ইলিশ আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে ধারণা অনেকের। বর্তমানে সাগরে জেলেরা যে মাছ পায়, এক এক ট্রলারে 10 মণ বড় বড় মাছ পাইতে দেয়। এই মাছ চাঁদপুরের তেলের দাম বেশি হওয়াতে এদের খরচটা পোষায় না। কম বৃষ্টিপাত, নাব্যতা সংকট, বৈরী আবহাওয়া ও ডুবুচর পদ্মা মেঘনায় ইলিশের প্রাচুর্যতা কমার অন্যতম কারণ বলে জানান জেলার শীর্ষ এই মৎস্য কর্মকর্তা। আবহাওয়ার বৈরী পরিবেশ, আষাঢ় মাস প্রায় চলেই যাচ্ছে, কিন্তু বৃষ্টি তেমন নাই। তো এখন যদি বৃষ্টি না থাকে তো নদীতে স্রোতও কম হবে। স্রোত কমে যাওয়ার কারণে পলির পরিমাণ বেড়ে যাচ্ছে, নদীর নাব্যতা কমে যাচ্ছে, গভীরতা কমে যাচ্ছে। আর বৈরী আবহাওয়া এটা ইলিশের প্রাচুর্যতা কমার একটা অন্যতম কারণ। প্রচুর বৃষ্টিপাত হলে পানির স্রোত বাড়লে ও নাব্যতা সংকট কেটে গেলে সামনে ইলিশের প্রাচুর্যতা বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নোয়াখালী শহরের সড়কে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট, আর যার ফলে প্রতিনিয়ত যানজটে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, কতটুকু জানতে পেরেছেন? ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী টিপুরি বাজার। নোয়াখালীতে দীর্ঘদিন থেকে আসলে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হচ্ছে এবং ফুটপাত দখল করে এখানে চলছে ব্যবসা বাণিজ্য, এবং সামান্য এই দখলের কারণে একদিকে যানজট সৃষ্টি হয়, অন্যদিকে জনগণের এবং পথচারীদের ভোগান্তি সৃষ্টি হয়। এখানে বিভিন্ন পথচারীরা যে আসে আসলে বড় বাজার করতে এবং জেলার বিভিন্ন স্থান থেকে এখানে বাজার করতে আসে, আসলে ফুটপাত দখল করার কারণে আসলে দুই পাশে ব্যবসা বাণিজ্য থাকার কারণে এখানে যানজট সৃষ্টি হয়। সামান্য 5 মিনিটের মধ্যে আসলে এখানে পরপর পর্যায়ক্রমে যানজট সৃষ্টি হয়। এখানে মানুষের দুর্ভোগ থাকে, সবসময় আসলে লেগে থাকে। আসলে আমি এ বিষয়ে কথা বলছি অনেক পথচারীর সাথে, তারা আমাকে জানিয়েছেন যে এখানে যানজট নিরসন করার জন্য সড়কের দুই পাশে আসলে আরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও ফুটপাত দখল করে আসলে মানুষের ব্যবসা বাণিজ্য, যারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য তাদেরকে সরিয়ে নিতে হবে এবং যানজট সৃষ্টি করার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও বেশি জোরদার করতে হবে। আমি এখানে অনেক স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলছি, ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা আমাকে জানায় যে প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি নজরদারি তারা দাবি করেছেন, যে বিশেষ করে ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশ এবং নোয়াখালী পৌরসভা সড়ক বিভাগ যদি তারা আরও সোচ্চার হয়, তাহলে নোয়াখালী পৌরসভা এবং নোয়াখালী যে প্রধান সড়কের পাশে আসলে অবৈধ ফুটপাত দখল করে তারা দীর্ঘদিন যে ব্যবসা বাণিজ্য এবং যেখানে সেখানে অবৈধ পার্কিং কারণে আসলে এই যানজট সৃষ্টি হয়। এই পার্কিং করার কারণে আসলে পথচারীরা হাঁটতে পারে না, অন্যদিকে তারা বাজার করতে পারে না, অন্যদিকে একদিকে ব্যবসায়ীদের যেমন দুর্ভোগ, পথচারীদের দুর্ভোগ, আসলে সব মিলে মানুষ যে দুর্ভোগের মধ্যে আছে। সামান্য বৃষ্টিতে আসলে সামান্য সমস্যার মধ্যে দিয়ে তারা আসলে দীর্ঘদিন থেকে এই সমস্যাগুলো মোকাবিলা করেছেন। এ বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী ট্রাফিক পুলিশের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে তারা খুব শীঘ্রই আরও অভিযান করবেন এবং সড়কের পাশে যারা অবৈধভাবে যানজট সৃষ্টি করবে এবং অবৈধ ফুটপাত দখল। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা হয়েছে। চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আইএবি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। সরকারি কর্মকর্তা, চিকিৎসক, রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার আইএবিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশের প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সিতে আক্রান্ত।
হেপাটাইটিস প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ জরুরি বলে মনে করেন তারা। টানা ৩ মাস ১৬ দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। আর এই খবরে খুশিতে আত্মহারা মৎস্যজীবীরা। প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার, সরব হচ্ছে মাছ বিক্রির মোকামগুলো। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, কবে থেকে মাছ ধরতে পারবেন জেলেরা, আর প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ। আমি আছি রাঙামাটি ফিশারি ঘাট এলাকায়। আগামী 10 আগস্ট রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হবে। তাই এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএফডিসি এবং মৎস্যজীবীরা। আপনি দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে মাছের যে মাছ রাখার যে ড্রামগুলো সেগুলো রং করা হয়েছে, নাম্বারিং করা হয়েছে। একই সাথে বরফ কলও প্রস্তুত করা হচ্ছে, পল্টনও প্রস্তুত করা হচ্ছে। রাঙামাটি 4টি স্থানে মাছ অবতরণ করবে, সেখানেও কিন্তু ব্যাপক প্রস্তুত গ্রহণ করা হয়েছে। বিএফডিসি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু বেশি সময় নেই, এই কম সময়ের মধ্যে অর্থাৎ 10 আগস্টের মধ্যে ব্যাপক প্রস্তুতি তারা সম্পূর্ণ করে ফেলবে এবং যারা জেলে আছে তাদেরকেও জাল বিতরণ করা হবে আনুষ্ঠানিকভাবে, যাতে তারা 10 তারিখ মধ্যরাত 12:01 কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু করে। টানা 3 মাস 16 দিন কাপ্তাই হ্রদের মাছ আহরণ বন্ধ ছিল এবং 26,000 জেলে পরিবার এক কথায় বলতে গেলে তারা বেকার অবস্থায় ছিল। একই সাথে 100 মৎস্যজীবী ছিল যারা বেকার ছিল, এখন অনেকটা কর্মচঞ্চলতা ফিরে আসছেন। যারা শ্রমিক আছে, মৎস্যজীবী আছে, মৎস্যজীবী পরিবার আছে, তারা খুবই উদ্বিগ্ন, তারা খুবই উচ্ছ্বাসিত, কারণ টানা 3 মাস বেকার থাকার পর আবারও নিজের কর্মসংস্থান ফিরে পাচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। সোহাগ। মোমো, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শালদা নদীর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও 3 শিশুসহ 4 জনকে পুষিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দুপুরে বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম জানান, রোববার সকালে এক নারী ও 3 শিশুসহ 4 জন সীমান্ত দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। সীমান্তে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। চাঁদপুরে মৌসুমি ফলের সরবরাহ থাকলেও ফলের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে প্রতি কেজি ফলের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে ক্রেতা কম বলছেন বিক্রেতারা। দর্শক, ফলের বাজারে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, ফলের দাম বৃদ্ধি এবং ক্রেতা কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? সোহাগ, চাঁদপুরে ফলের সরবরাহ থাকা সত্ত্বেও কিন্তু ফলের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে গেছে। এতে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু কমে গেছে। আমি ব্যবসায়ীদের সাথে আলাপ করেছি, তারা জানিয়েছে যে আসলে সরকার ফলের উপরে শুল্ক বাড়ানোর ফলেই কিন্তু ফলের দাম বেড়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি আছি চাঁদপুর ওয়ারলেস বাজার এলাকায়, এই ফলের দোকানে। সেখানে ঘুরে দেখা যাচ্ছে যে আসলে ফল বিক্রেতারা আসলে সকাল থেকেই তারা বসে আছেন, অপেক্ষা করছেন। ক্রেতার সংখ্যা কিন্তু আমিও দেখেছি অনেক কম। তো যে মৌসুমি ফল রয়েছে, সেই মৌসুমি ফল কেজি প্রতি যে 20-30 টাকা বেড়ে গেছে। তার মধ্যে বাড়ি 4 সবচেয়ে দামি আম, তার এখন বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা কেজি দরে। এছাড়া ফজলি আম বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজি দরে। লটকন সিজনাল ফল, তা বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দরে। আর এছাড়া এই যে আশিনি যে আম, একদম কম দামি আম, তাও বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আঙ্গুর, যে চায়না আঙ্গুর এবং সেই বেদানা বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। এছাড়া আরো যেসব ফল রয়েছে তার মধ্যে জাম্বুরা, এটা সিজনাল ফল, মৌসুমি ফল, তাও আকার ভেদে 40 থেকে 50 টাকা পার পিস বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে পেঁপেও বিক্রি হচ্ছে পার পিস 50 থেকে 60।
জি খোকন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের হাটহাজারীর সিটি কর্পোরেশন এলাকায় 20 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা, মারধর সহ ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মাঝে। এমনকি দফায় দফায় প্রাণনাশের হুমকির পর হাটহাজারী থানায় মামলা দায়েরও করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 3 জনকে গ্রেফতারও করেছে পুলিশ, আর অন্যদের ধরতে চলছে অভিযান। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভবন করলেই 20 লাখ টাকা দিতে হবে, না হলে পরিণাম হবে ভয়ানক। মাসখানেক ধরে দেশি বিদেশি নম্বর থেকে ফোন করে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছে জসিমউদ্দিন নামে এক ব্যবসায়ীকে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় 100 পুলিশের সামনে গুলি করার হুমকিও দেন সন্ত্রাসীরা। চট্টগ্রামে এমন হুমকির কিছুদিন যেতেই দিন দুপুরে নির্মাণাধীন ভবনে 8 থেকে 10 জন সশস্ত্র ব্যক্তি এভাবে হামলা চালানোর অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী জসিমউদ্দিন। প্রায় 1 মাস আগে ওরা এখানে আমার কাছে টাকা দাবি করছিল। রাত্রি 11টা বাজে ফোন দিয়েছে, একবার বলছে যে হোয়াটসঅ্যাপে ফোন দিব, ফোন ধরিও। এরপরে 20 লাখ টাকা চাঁদা দাবি করছে। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। হাটহাজারী থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। 11 রবিবার দিন দুপুরে হাটহাজারী থানার বড় দিঘির পার ভাটিয়ারি লিংক রোডে এ ঘটনা ঘটে। তবে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের ধরতে চলছে অভিযান। এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্পৃক্ত অন্য যারা আছে তাদেরকেও গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই বলছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।